আমার হাতের এই কাবাবটা আমার বাসার সবাই পছন্দ করে, তাই তো ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং 250 গ্রাম মতো গরুর মাংস নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, কিছু পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া ও 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটি রেডি মিক্স কাবাব মশলার অর্ধেক প্যাকেট দিয়ে পরিমাণ মতো পানি ও পরিমাণ মতো তেল দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরেও দেখা যাবে পানি থেকে যেতে পারে, সেক্ষেত্রে পুরো পানি শুকিয়ে নিতে হবে। এবার আমি এগুলো ব্লেন্ড করে নিব, এজন্য একটি চপারের মধ্যে এগুলো তুলে নিলাম। এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দেব, যেমন ধনেপাতা, পুদিনা পাতা, একটা ডিম এবং সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এবার একটি বাটির মধ্যে ঢেলে নেব। এবার 2 হাতের মধ্যে তেল লাগিয়ে কাবাবের শেপ দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাবাবের শেপগুলো দিচ্ছি। এভাবে এক একে আমি সবগুলো কাবাব বানিয়ে ফেলবো। আমি সবগুলো কাবাব এখনই বানিয়ে ফেলবো। কিছু কাবাব ভেজে নেব আর কিছু কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। সেক্ষেত্রে আপনারা 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে কাবাবগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। এই তো কাবাবের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশটা ভেজে নেব। যেহেতু সবকিছু রান্না করা, সেহেতু খুব একটা বেশি ভেজে নেওয়ার কিছু নেই, তাও আমি হালকা আছে ভালো মতো ভেজে নিয়েছি। এই তো আমার কাবাবের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।